হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই আরএস কৃষি টিভির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বর্তমানে একটি বিশাল বড় দেশি কবুতর খামারে দাঁড়িয়ে আছি। যদিও আপনাদের দেখে মনে হচ্ছে না, জানি যেটা কবুতর খামার। দর্শক, এমন অদ্ভুত কবুতরের খামারে এর আগে আমরা কখনো যাইনি। আপনাদের আজকে নিয়ে আসলাম নাটোর জেলা বড়গ্রাম থানার একটি দেশি কবুতর খামারে, যেখানে মোটামুটি 400 দেশি কবুতর পালন করা হচ্ছে অনেক সফলতার সহিত। তো আপনারা যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মূলত খামার। দর্শক, একটু অদ্ভুত দেখুন, এখানে এত সুন্দর খামার যে এখানে কোনো ঘর নেই। দর্শক দেখুন, এই যে নিচে বাচ্চা, নিচে ডিম, এই যে দেখুন এখানে ডিম, মানে পুরো ফ্লোর জুড়েই এটা ডিম। আর মূলত এটা হচ্ছে একটা গরুর খামার, গো খামারের ছাদ বা উপরে মাচা করে এই খামারটি করা হয়েছে। আপনারা দেখুন এদিকে পুরোটি হচ্ছে দেশি কবুতর খামার এবং নিচে বাচ্চা, নিচেই ডিম। এই যে দেখুন এখানে কিন্তু এই কবুতরটা দর্শক ওমে বসে আছে, এর নিচে কিন্তু ডিম। দেখলেন, এখানে কিন্তু কোনো বাসা নেই। আপনারা যে এগুলো দেখতেছেন এগুলোই মোটামুটি হচ্ছে এখানকার বর্তমানে বাসা। আমরা একটু সাইডে দেখবো দর্শক, একটু সাইডে দেখবেন আপনারা। ওই যে ওইদিকে চারিদিকে শুধু ডিম আর ডিম আর বাচ্চা সম্পূর্ণ ফ্লোরে। আর দেখুন যেসব বাচ্চাগুলো বড় হয়েছে সেগুলোও কিন্তু ঘোরাঘুরি করতেছে এখানে অনায়াসে নিজের মতো, চারিদিকে ডিম। আরেকটা জিনিস দেখায় দর্শক, অনেক সময় দেখা যায় অনেক ভালো প্রোডাকশন হলে কিন্তু অনেক বেশিও ডিম থেকে থাকে। এই বাসাটা দেখুন দর্শক, এখানে কিন্তু 3টা ডিম, চিন্তা করা যায় যে 3টা ডিম পেরেছে একটা কবুতর। এবং ওখানে কিন্তু দেখুন এই যে একসাথে কতগুলো বাচ্চা। দর্শক একটা জিনিস দেখুন আপনারা, এখানে দেখুন 2টা বড় বাচ্চা, পাশাপাশি কিন্তু 2টা ছোট বাচ্চাও আছে। আসলে কার বাচ্চা কোথায় এবং কার বাচ্চা কোনটা এটা বোঝা বড় মুশকিল এখানে। আর এদিকে দেখুন অসংখ্য কবুতর এবং বাইরেও কিন্তু অসংখ্য কবুতর রয়েছে দর্শক। এমনকি দর্শক দেখুন এখানে ডিম, এই যে এখান থেকে দেখুন কবুতর বের হচ্ছে, এখানেও ডিম আছে দর্শক, এখানেও ডিম, মানে চারিদিকে প্রচুর প্রোডাকশন দর্শক এখানে। এবং খামারি ভাইকে এখানে ওঠানো সম্ভব হয়নি, এর জন্য আমরা দুঃখিত যে খামারি ভাইয়ের মন্তব্য আমরা নিতে পারতেছি না। এবং তার কাছ থেকে আমরা যথেষ্ট শুনেছি, তিনি মোটামুটি 5 বছর ধরে এখানে কবুতর পালন করতেছে সফলতার সহিত। তিনি বলেছেন খুব তাড়াতাড়ি এখানে অনেক বড় একটি খামার হবে, তখন আবার অবশ্যই আপনাদের নিয়ে আসবো। আর এদিকে দেখুন দর্শক, এই যে এখানেও একটা বাসা দেখতে পাচ্ছেন আপনারা, এবং এগুলোর ভিতরেও কিন্তু প্রচুর ডিম আছে, বাচ্চা আছে। এগুলোই মূলত হচ্ছে এখানকার খামার। দর্শক আপনারা একবার চিন্তা করুন, 200 জোড়া কবুতর এখানে পালন করা হচ্ছে, তাহলে কি পরিমাণে কবুতর এবং কি পরিমাণে ডিম বাচ্চা হয়। আমি ক্যামেরাম্যান তারেককে বলবো একটু আমার সাথে এদিকে আসতে, তাহলে ওই দিককার যে অবস্থা আমরা ওটা দেখাতে পারবো। দর্শক মূলত ওরা যাতায়াত করে যে এখান দিয়ে, এদিক দিয়ে ছিদ্র আছে, এই যে এখানে দেখুন মুখী। দর্শক একজোড়া মুখী বসে আছে এখানে দেখুন ডিম নিয়ে, মানে কোনো ভয়ও নেই। আর এরকম কবুতর খামার হয়তো আপনারা বাংলাদেশে কোথাও দেখেননি, যেখানে এত পরিমাণে কবুতর একসাথে পালন করা হচ্ছে কোনো ঘর ছাড়া, কোনো বাসা ছাড়া। এই যে এখানে আরেকটা দেশি কবুতর মনে হচ্ছে, এই যে দেশি কবুতরের ডিম আছে এখানে। আর এখানে কিন্তু দর্শক সবগুলোই মূলত কবুতরেরই ঘর, এখানে সম্পূর্ণ জায়গাই কবুতরের। এই যে এখান দিয়ে আসুন দর্শক, দেখুন এই যে এখানে প্রচুর মুখী রয়েছে, এই যে মুখীর বাসা। এখানে কিন্তু অনেক মানে সাবধানতার সহিত পা ফেলতে হচ্ছে দর্শক। এই যে এখানে মূলত অনেকগুলো ডিম আছে, 2টা ডিম আছে, এখানে বাচ্চা আছে দর্শক। আরেকটা জিনিস দেখুন, আমি একটু ক্যামেরাম্যান তারেককে বলবো এদিকে আসতে। এখানে একই সাথে একই বাসায় এই দেখুন বাচ্চাও আছে দর্শক, আবার এই যে এপাশে বাচ্চা, এটা মুখীর বাচ্চা মনে হচ্ছে, বাচ্চাও আছে, আবার এপাশে ডিমও আছে। তাহলে চিন্তা করুন মানে কত ভালো প্রোডাকশন হচ্ছে এখানে। দর্শক এই খামারটি হচ্ছে আসলে জলজ্যান্ত একটি প্রমাণ। আপনারা যে কবুতর পালন করবেন, আপনারা যে কম খরচে কোনো পুঁজি ছাড়া কবুতর পালন করবেন, এটা হচ্ছে তারই প্রমাণ। দর্শক এখানে 400 কবুতর পালন করা হয়, কিন্তু কোনো বাসা নেই সম্পূর্ণ। কিন্তু দেখুন
মানে বাড়িতে নিজ হাতে বানানো এবং কিছু কার্টুন ব্যবহার করা হয়েছে। আমরা কিন্তু এর আগে দেখিয়েছি দর্শক যে বা বলেছি আপনাদের যে আপনারা কম খরচে যদি কবুতর পালন করতে চান, এরকম বাজার থেকে মুদিখানার দোকান থেকে আপনারা কার্টুন নিয়ে আসতে পারবেন। এই সেই কার্টুন কিন্তু এমনি রেখে দেবেন, সেখানেই কবুতর বাচ্চা তুলবে। বা যে কাঠ দিয়ে দেখছেন এখানে, বা যে বাড়িতে ব্যবহৃত যে মানে মাটির পাত্র থাকে, এগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। এবং এদিকে কিন্তু দর্শক কয়েকটা জাতের কবুতর আছে, এখানে 3টা জাতের কবুতর আছে এখানে, দেশি গোলা, তারপরে গিরিবাজ এবং মুখী। চিন্তা করুন দর্শক, মুখির মতো কবুতর এখানে ছেড়ে দিয়ে পালন করা হচ্ছে, তাও আবার এরকম খোলামেলা পরিবেশে। দর্শক এটা কিন্তু অনেক বড়, ওই পাশ থেকে এই পাশ কিন্তু অনেক বড়। এটার নিচে কিন্তু আবার গরু পালন করা হয়। এখানে মূলত কবুতর যখন রাত্রে থাকে, একবার চিন্তা করুন কত সুন্দর দেখা যায় 400 কবুতর। আপনারা যারা শখের কবুতর খামার করতে চান, তারা কিন্তু এটা দেখে শিখতে পারেন দর্শক, যে আসলে কোনো পুঁজি ছাড়া কিভাবে কবুতর পালন করা যায়, তাও আবার বাড়ির ব্যবহৃত জায়গা না, এটা অবশিষ্ট জায়গা। এটা হচ্ছে কবুতরের গোয়ালের উপরের অংশ, মাচায় এটা কিন্তু মই দিয়ে উঠেছে, আমরা সেখানে কিন্তু কবুতর পালন করা হচ্ছে। দর্শক আপনারা হয়তো এই কবুতর খামারটি দেখে খুবই উৎসাহিত হবেন এবং খুশি হয়েছেন, কারণ বাংলাদেশে এরকম খামার আরেকটি আছে কিনা আমার জানা নেই। যদি থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা কিন্তু দর্শক চাইলেই আপনার সফলতার গল্প, আপনার খামার আমাদের প্রতিবেদনের মাধ্যমে দেখতে পারেন বা দেখাতে পারেন বিশ্ববাসীর দরবারে, কারণ আমরা চেষ্টা করতেছি সফল খামারিদের আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে উপস্থাপন করার জন্য। দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি খামারটির বাহিরে, আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মূলত খামার। নিচে কিন্তু খামার, গরু পালন করা হয়। এবং উপরে আপনারা দেখুন, আমি যে বলেছি যে অসংখ্য কবুতর, এখানে 400টা কবুতর আছে, আপনারা দেখুন মানে শয়ে শয়ে কবুতর টিনের চালে বসে আছে। এবং ওখানে কিন্তু খাবার দেওয়া হয়। আমি দেখলাম এখানে যে খাবার খাওয়ানো হয় সেটা কিন্তু একটু অন্যরকম। আপনারা দেখুন, আপনাদের আমি দেখাচ্ছি এখানকার খাবারটা। এরকম খাবার হয়তো আমরা এর আগে কোথাও খাওয়াতে দেখিনি দর্শক। দেখুন চাউল, মানে ধান অর্ধ ভাঙা, মানে আমরা তো সবসময় হয় চাউল খাইয়ে থাকি বা ধান খাইয়ে থাকি, কিন্তু এখানকার সিস্টেমটা আলাদা। দেখুন এখানে ধান ভাঙানো হয়েছে ঠিকই, কিন্তু অর্ধেক, একদম ভাঙানো না, ধানও আছে চাউলও আছে। দর্শক এখানেই মূলত সকালবেলা খাইতে দেওয়া হয়। এবং এই খামারি ভাই কিন্তু তিনি জানিয়েছেন মোটামুটি 15 থেকে 20,000 টাকা প্রতি মাসে তার এখান থেকে প্রফিট আসে, কারণ মুখী কবুতরের বাচ্চা আমরা জানি একটু দাম বেশি দর্শক, সেই ক্ষেত্রে কিন্তু তিনি ভালো দাম পাচ্ছেন। আবার নিচে কিন্তু দর্শক হাঁসও পালন করা হচ্ছে। আপনারা যদি একটু দেখেন, নিচে হাঁস পালন করা হয় এবং ডিম পারতেছে হাঁস। এবং এখানে অনেকগুলো গরু আছে যেখান থেকে প্রচুর দুধও হয়, সেগুলো কিন্তু বাজারজাত করে তিনি অনেক লাভবান হচ্ছেন। দর্শক আমরা শুধু আপনাদের সামনে এটাই উপস্থাপন করতে চাইলাম যে কম পুঁজিতে বা ইচ্ছা থাকলে, কবুতরের প্রতি ভালোবাসা থাকলে আসলে কোনো পুঁজি ছাড়াও কবুতর পালন সম্ভব। আপনি যদি বাড়িতে নিয়ে রেখেও দেন, আপনার বাড়িতে যদি কবুতর হয় বা হওয়ার আশঙ্কা থাকে, তাহলে কিচ্ছু লাগবে না দর্শক। আপনার ঘরে যে কোনো একটি জায়গা বেছে নেবে কবুতর, বেছে নিয়ে তারপরে কিন্তু কবুতর সেখানে ঘর বানিয়ে থাকবে এবং আপনিও লাভবান হবেন। দর্শক আমরা চাই আপনারা কবুতর পালন করুন এবং কবুতর পালন করে আপনারা স্বাবলম্বী হন। ক্যামেরাম্যান তারিককে নিয়ে বিদায় নিচ্ছি আজকের প্রতিবেদন থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।